এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী রকিবুল রাহাত, যুক্ত হব তার সাথে। রাহাত, জানাবেন খেলাফত মজলিস সংস্কার প্রস্তাবে কি কি মতামত দিয়েছে, জানা গেছে কিনা? শাফিন, এখন পর্যন্ত কিন্তু মতামত তারা কি কি দিয়েছেন সেই বিষয়টি আমরা জানতে পারিনি। 9:30টার কিছুক্ষণ পরে মূলত বৈঠকটি শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে, এবং সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি কিন্তু সেখানে বলেছেন যে মোট যে 166টি অর্থাৎ মোট 6টি সংস্কার কমিশন যে 166টি সুপারিশ দিয়েছে, সেই সুপারিশগুলো বাস্তবায়ন করতেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসেছেন, এবং তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে এই সংলাপের মাধ্যমেই কিন্তু জাতিগতভাবে একটি ঐক্যমতে রাজনৈতিক দলগুলো পৌঁছাবে। এবং খেলাফত মজলিসের যিনি মহাসচিব রয়েছেন তিনিও তার প্রাথমিক বক্তব্য আমাদেরকে জানিয়েছেন যে তারা এই স্পেস যে সিটটি রয়েছে সেটি তারা আগেই পেয়েছেন, এবং এটি আলোচনার ভিত্তিতে তারা কোন বিষয়গুলোর সঙ্গে ঐক্যমত রয়েছে বা কোন বিষয়গুলোর সঙ্গে তারা দ্বিমত রয়েছে এবং কি কি কারণে তারা দ্বিমত পোষণ করবেন সেই বিষয়গুলো কিন্তু এই সংলাপে স্পষ্ট হবে বলে তিনিও আশাবাদ প্রকাশ করেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে গত বৃহস্পতিবার কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে, এবং সেখান থেকেই কিন্তু এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন সেটির সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি জানিয়েছেন যে ঈদের আগে অর্থাৎ 24 তারিখ পর্যন্ত 24 এপ্রিল পর্যন্ত বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে, এবং ঈদের পর বাকি যে রাজনৈতিক দলগুলো থাকবে তাদের সঙ্গে কিন্তু ঈদের পরে মূলত তারা সংলাপ করবেন, এবং জাতিগতভাবে বা রাজনৈতিকগতভাবে যে দ্বিমতগুলো রয়েছে এই সংস্কার কমিশনের সঙ্গে সেই বিষয়গুলো কিন্তু এই আলোচনার মাধ্যমে সুরাহা হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেছেন। এছাড়া আমি একটু জানিয়ে রাখি যে আজকে খেলাফত মজলিসের পরে 11:30টার দিকে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গেও এই ঐক্যমত্য কমিশনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং তাদের সাথেও কিন্তু একই রকম আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং যেহেতু এখন পর্যন্ত খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক চলছে, সেক্ষেত্রে খেলাফত মজলিসের বৈঠক থেকে বের হবার পরে মূলত আমরা জানতে পারবো যে মোট 166টি যে সুপারিশ রয়েছে সেই 166টি সুপারিশের মধ্যে কোন কোন সুপারিশগুলোর সঙ্গে তারা একমত হয়েছেন বা কোনগুলোর সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছেন এবং কি কি কারণে তারা দ্বিমত পোষণ করেছেন সেই বিষয়টি কিন্তু তারা এখান থেকে বের হবার পরেই জানা যাবে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু মোট 6টি সংস্কার কমিশন করা হয়, এবং 6টি সংস্কার কমিশনের যে মূল যে দাবিগুলো রয়েছিল, বিশেষ করে আইন বিচার এবং অন্যান্য যে সংস্কার কমিশনগুলো রয়েছিল, তারা প্রত্যেকটি কমিশন যে সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোর সম্মিলিতভাবেই কিন্তু মোট 166টি প্রস্তাবনা করা হয়েছে, যেগুলোর উপরই মূলত এই আলোচনা হচ্ছে। এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে আমার কাছে সবশেষ। শাফিন।